ভোরবেলা ঘুম থেকে উঠে মাত্র 1 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত আশি-বাসি কাজকর্ম সেরে সংসারকে একেবারে নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রেখে সংসারের অন্যান্য কাজগুলি যেমন ব্রেকফাস্ট, রান্নার জোগাড়, মেয়েকে টিউশন ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই সমস্ত কাজগুলি, তারপরে ঘরে বাইরে সমস্ত কাজগুলি আমি একা হাতে যেভাবে সামলাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনই মনে করি 5টা বাজলেই কিন্তু বিছানাটা ছেড়ে দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো অ্যালার্ম বাজার সাথে সাথে তখনই ঘুম থেকে উঠে পড়ি। এটা উঠে না বিছানা থেকে নামতেই ইচ্ছে করে না, মনে হয় যেন আরও কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি। আর সেই মতো শুতে গিয়েই অনেকটাই লেট হয়ে যায়। তো আজকেও সেই রকমটাই হয়েছে। তো ঘুম থেকে 5টার সময় উঠলেও মনে হলো যেন যে না, আরও কিছুক্ষণ আমার কিন্তু শোয়া যাবে। তো সেটা করতে গিয়ে প্রায় 5:45 বেজে গেছে। তো এখন এই যে একটুখানি বসেছিলাম, তারপরে ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে তারপরে এই যে একেবারে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখনও মোছা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে সোনাকে আবার প্রাইভেটে দিয়ে আসা নিয়ে আসা এগুলো তো রয়েছে, তো ওই জন্য ঘরগুলোকে এখন ঝাঁট দিয়ে রাখলাম। আর এখনও মা ঘুম থেকে ওঠেনি। তারপরে এই ঘরে খাটের ওপরও কিছু বইপত্র রয়েছে ছিটানো, তো সেগুলোও গোছাবো। তো ওই জন্য এখন আর মোছাটা করলাম না, মোছাটা একটু পরে করব। এত সকাল সকাল ঘর দৌড় মুছলে না বেলা বাড়ার সাথে সাথে ঘরগুলো আবারও নোংরা হয়ে যায়। আর আজকে বৃহস্পতিবার, তাই জন্য চেষ্টা করছি একটু ভোর ভোর থাকতেই কাজগুলি কিন্তু সেরে ফেলার। আর ভোরের সময়টা একদম শান্ত নিরিবিলি পরিবেশে সবাই যখন ঘুম থেকে ওঠে না, সেই সময় কাজ করার একটা আলাদাই শান্তি থাকে। তো এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, বাইরের গলিটাও ঝাড় দিয়ে একদম তোড়ে জল দিয়ে উঠোনের অর্ধেকটা অংশ ধুয়ে দিলাম। তো এইটাই আমার বাসি কাজ। তো তাছাড়া রাত্রিবেলায় রান্নাঘর আমি পরিষ্কার করেই রাখি, কারণ আমি রান্নাঘর কিন্তু এঁঠোকাটা অবস্থায় রাখি না। খুব শরীর খারাপ না করলে কিন্তু আমি সহজেই কাজটা ফেলে রাখি না। আর এই তো এদিকে কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর এই মুহূর্তে এখন জামা কাপড় বেশি ছিল না, শুধুমাত্র আমার আর সোনার একটা নাইটি ছিল আর এই ওড়নাটা। তো এটুকুই ছিল, এটুকু কাচা ধোয়া করে নিয়েছি। তবে এখন সকালের দিকটা এত মেঘ করেছে, মনে হচ্ছে যেন এইমাত্র বৃষ্টি নামবে। তো ওই জন্য কাচা ধোয়া থাকলেও আর করলাম না। আর সোনা বলল যে তোমাকে আর যেতে হবে না, আমি এই টোটো করে চলে যাব। তো ওই জন্য ওকে টোটো ধরিয়ে দিলাম। তো টোটো করে যাক, আসার পথে আমি ওকে নিয়ে আসবো। তা একেবারে ভালোই হলো। তা চলুন ঘরে যাই, ঘরে গিয়ে অন্যান্য কাজগুলি সেরে ফেলা যাক। গেট থেকে ঢুকতেই এই পার্পেল হারটা আমি কিন্তু এটা অনেক দিন হলো এখানে লাগিয়েছি। তবে যখন লাগিয়েছিলাম মাত্র 2 থেকে 3টে ডাল লাগিয়েছিলাম, তবে দেখুন একেবারে এক ঝাঁক পার্পেল হার্ট কিন্তু হয়ে গেছে। আসলে আমি একটা জায়গা থেকে 2-3টে ডাল আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। তো সেটাকেই আমি এইভাবে একটু রুট বার করে তারপরে এখানটাই লাগিয়ে দিয়েছিলাম পার্পেল হার্ট। আর পাশে যে একটা হলুদ সবুজ রঙের পাতাবাহারের গাছ দেখছেন, তো সেই গাছটাকেও ওইভাবেই লাগানো। তো গাছ দুটো এত সুন্দর হয়েছে, তো সকালবেলায় দেখলে না মনটা খুব ভালো হয়ে যায় যে আমার নিজে হাতে লাগানো গাছ। আর কত সুন্দরভাবে গাছ দুটো আমাদের বাড়ির দরজার শোভাটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর এরই মাঝখানে দেখলাম বাবাও ফ্রেশ হয়ে গেছে। তো আমার আর বাবার জন্য, দুজনের জন্য 2 কাপ চা, সাথে রয়েছে বিস্কিট। তো চলুন এখন বসে একটু চাটা খেয়ে নিই। আর বাইরে না ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, জানেন, মনে হচ্ছে যেন একটা ঝোড়ো হাওয়া টাইপের আসছে। তবে বৃষ্টিটা হবে কিনা এখনো বলতে পারছি না। আর এই করতে করতে এখন কিন্তু বৃষ্টিটা নামেনি, জানেন। তো ওই জন্য ভাবলাম এই যে এবার চা খেয়ে নিয়েছি, তবে বেশি দেরি করব না, এখন এই ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো বিছানার উপর বেশ কিছু বই খাতা ছিল, সেগুলিকে এখন জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই টেবিলের উপরে এই এত বই খাতা দেখছেন, এগুলি সবই কিন্তু আমার সোনার এই বছরের। তো মাধ্যমিকটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু এই বইগুলি আমি যে সমস্ত বাচ্চাদের বই কেনার ক্ষমতা নেই তাদেরকে কিন্তু দিয়ে দিই। আমি প্রত্যেকবারই চেষ্টা করি ওর যে সমস্ত প্রয়োজনীয় বই, আমাকেও কিছু কিছু মানুষ কিন্তু বই দিয়ে থাকে, তো সেই বইগুলি তাদের আর প্রয়োজনে লাগে না। তবে আমার এই বইগুলিকে আমিও কিন্তু নষ্ট করি না। অনেকেই আছে বই খাতা বিক্রি করে, তবে আমি আবার সেগুলি করি না। ওদের ক্লাসের বাচ্চা বা তাদের থেকে নিচু ক্লাসের শ্রেণীর বাচ্চা যাদের বই কেনার ক্ষমতা নেই বা প্রাইভেট টিউটরের কাছে পড়ে না, তাদেরকেই আমি দিয়ে থাকি। আরও কিছু বই খাতা রয়েছে যেগুলি আমি আলাদা ওই কার্ডবোর্ডের মধ্যে ঢুকিয়ে রেখেছি,
একেবারে মাধ্যমিক কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওইগুলি দেব। তো যাই হোক, এখন সকালবেলায় এই যে ওই ঘরের বিছানা গুছিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর মাও ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে, তো ওই জন্য ভাবলাম এই ঘরের বিছানাটাও কিন্তু গুছিয়ে ফেলি। আর আমি চেষ্টা করি যত সম্ভব সকাল সকাল বিছানা গুছিয়ে ফেলার, তবে রোজ দিন আবার সেটা হয়ে ওঠে না, কারণ সোনা কিন্তু ঘুম থেকে উঠতে চায় না যেদিন বাড়িতে থাকে। ওই ওঠো ওঠো করতে করতে সেই 11টা সাড়ে 11টা বেজেই যায়, কারণ অনেকটা রাত অবধি, প্রায় ভোরবেলা অবধি পরে ও যখন ঘুমোতে যায় তখন আমি কিন্তু ঘুম থেকে উঠি, তো সেই রকমই একটা সময় কিন্তু ঘুমোই, তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো কিছু করার নেই, এই বছরটা এরকমভাবেই চলতে হবে। তো যেহেতু রাত জেগে জেগে পড়ে, কিচ্ছু করার নেই, কারণ দিন যদি একটু ঘুমোতে না দেওয়া হয় দিনের বেলায় তাহলে কিন্তু এনার্জি পায় না। তো যাই হোক, ওইদিকে ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি, আর এবার ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম, কারণ সকালবেলা এখানে বসে চা খাওয়া হয়েছিল। তো ডাইনিং টেবিলটা মোছার সাথে সাথে আমি কিন্তু চেয়ারগুলিকেও মুছে ফেলি, আর এতে করে চেয়ারগুলিতে কিন্তু ধুলোটা কম পড়ে। তো এইবারে ঘর দোরগুলো আরও একবার ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন মুছে নেবো। আর জলের মধ্যে আমি একটু ফিনাইল আর একটু শ্যাম্পু দিই, প্রত্যেক দিনই এটা দিয়ে থাকি যখনই ঘর মুছি, কারণ এই যে চারপাশে এত পরিমাণ পিঁপড়ের অত্যাচার হয়েছে, তো একটু ফিনাইল দিলে পিঁপড়ের অত্যাচারটা একটু হলেও কিন্তু কম হয়। তবে বর্ষার জন্য কিন্তু এগুলি হয়, তবে এর কিছু টোটকা আমার জানা আছে, তবে চেষ্টা করব যে আপনাদের সাথে সেই টোটকাগুলি শেয়ার করার। তো এই তো এদিকে এখন ঘর বারান্দাগুলি মুছে ফেললেই কিন্তু আমার মোটামুটি অনেকটা কাজই হয়ে যাবে। আর এখন মোটামুটি ঘড়িতে 8টা মতো বাজে, পুরোপুরি 8টাও এখনও বাজেনি। আর এই তো দেখুন, পুরো 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। ওইদিকে বাসি কাজ সারতে আমার আধ ঘন্টা সময় লেগেছে, আর মাঝখানে একটু সময় কিন্তু আমি নিজের জন্য নিয়েছিলাম, কারণ আমি ওই যে সকালবেলা একটু প্রাণায়াম করেছিলাম, গরম জল খেয়েছি, চা করেছি, এইগুলি করেছি। তো আর আধ ঘন্টা সময় লেগেছে ঘর দোরগুলো গুছিয়ে নিতে। ওই মোটামুটি 1 ঘন্টা মতোই সময় লাগে সারাটা ঘর বাড়ি সকালবেলায় আশিবাসি কাজ সেরে একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো সেই মতো প্রত্যেক দিন আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে যে আমি যে কোনো কাজ গুছিয়ে না হলে কিন্তু করতে পারি না, অগোছালোভাবে কাজটা আমার ঠিক ভালো লাগে না। আর এই কাজগুলি একটা সময় কিন্তু আমার অভ্যাস ছিল না, আমি কিন্তু এই কাজগুলি করতেও পছন্দও করতাম না। তবে যেদিন থেকে যে এই অভ্যাসটা আমার মধ্যে এসেছে যে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে নিখুঁত করে করব, তো সেই দিন থেকে আমি আজ অবধি সমস্ত কাজ কিন্তু গুছিয়ে পরিপাটি করে করারই চেষ্টা করি। আর সেটা যদি একদিনও মিস হয়ে যায়, আমার কিন্তু ঠিক সারাটা দিন কিন্তু আমার এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, যেভাবে এইভাবেই কিন্তু কাজগুলি করছি। আর এই তো এখন অনেকগুলি ঘর দূর গোছানোর কাজ হয়ে গেছে, বারান্দায় যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলিকেও গুছিয়ে রেখে দিলাম। আর ওইদিকে কিন্তু মায়ের পুজো হয়ে এসছে, তো আরও একবার রানিং চা দ্বিতীয় সেকেন্ড রাউন্ড চা হবে। তো তার আগে ওই যে চায়ের বাসনগুলো মেজে রেখেছি, আর এখন হাঁড়িটা সকালবেলাতেই মেজে নিয়েছিলাম, তো এখন চালটা ধুয়ে একেবারে ভিজিয়ে রাখলাম, এতে করে গ্যাস খরচাটা অনেকটাই বাড়ে। আর কিছুদিন আগে আপনাদের দেখালাম যে ওই যে সবজি বাজার করে এনেছিলাম রাত্রিবেলায়, একদিনে আমি কেটে কিন্তু 7 দিনের সবজি কিন্তু রেডি করে রেখেছি, যেদিন যেরকম প্রয়োজন আমি সেরকমটা বের করে নিই। তবে এই যে কচু শাকগুলি মা কেটে দিয়েছিল, তো এটা আর 2-3 দিন হবে না, এটা একদিনই লাগবে। এবং এই কচু শাক আপনারা তো জানেনই, এটাকে কচুর ডাঁটা বলে, তবে আমার শাশুড়ি মা আবার কচু শাক করেন, তো সেটাই আমারও অভ্যাস হয়ে গেছে বলাটা। তো এই যে ওটাকে এখন একটুখানি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এই কাজগুলি করতে করতেই ওদিকে কিন্তু 9টা বেজে গেছে। তো সোনা ফোন করেছে, ওর পড়া হয়ে গেছে, আর এই মাত্রই ওকে কিন্তু নিতে চলে এসেছি। আর এই তো এখন বেরোচ্ছে, আর দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে গরমও লাগছে। আর এই তো এর মাঝখানে কিন্তু আমি বাজারেও গেছি, সোনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। আর বাজারে অনেক কিছু কেনাকাটা ছিল, যেমন ওই যে সবজি বাজার, তো সবজি বাজার না সরি, ওই মুদিখানার কিছু জিনিস আনার ছিল, তো সেগুলি এনেছি। আর ঠাকুরের বাজার, বৃহস্পতিবার, ফুল, সমস্ত আমের শাখা, পান টান এগুলিও আনতে হয়, তো সেগুলোও এনেছি। তো আনার পরে এই যে সোনা বললো সকালবেলায় ম্যাগি খাবে, ও আসলে রুটিটা খুব একটা পছন্দ করে না, তো এই যে ওর জন্য ম্যাগি আনা হচ্ছে। তো এখানে 4 প্যাকেট ম্যাগি এনেছে, তো সেই ম্যাগিটাই ও করছে। তো আমি বললাম আমি করে দিচ্ছি, তো বললো যে তুমি করতে পারবে না, গলে যাবে, ও বেশি গলা পছন্দ করে না।
আর ওদিকে বাবাকে কিন্তু খই মুড়ি তারপরে হচ্ছে দই চিনি এইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট দিয়েছি। আর এই যে বললাম না কিছু মুদিখানার জিনিস আনার ছিল, তার মধ্যে এই যে আটাটা একটুখানি ছিল, মানে একেবারে কন্টেনারের তলায় পড়ে আছে, তো আটাটাকেও ঢেলে নিলাম। আর এই যে এবার কিছু মুদিখানার জিনিস বলতে কয়েকটা মশলা কিন্তু আমার ফুরিয়ে গেছিল, মানে ওই যে গত মাসে তো বাজার করা হয়নি, সেই 2 মাস আগে বাজার করা হয়েছিল, তো সেখানকারই কিছু ছিল, সেটা দিয়েই কিন্তু আমার গত মাস মানে এই মাসটা চলে গেল। তো ওই জন্য এই লাস্টের দিকে কি হয় টুকিটাকি মশলা কিন্তু কম পড়ে যায়, তো সেগুলি কিনে এনেছিলাম, ওই কালো জিরে তারপরে সর্ষে বাদাম, তো কচু শাক করব বাদাম দিয়ে করব, তো তার জন্য বাদামও আনা হয়েছে। আর এইদিকে এগুলি করতে করতে ম্যাগিও কিন্তু হয়ে গেছে। আর এই দেখুন ম্যাগিটা যেভাবে করে সেভাবেই করা হয়েছে, শুধুমাত্র নামানোর আগে একটু বাটার দেওয়া হয়েছে আর সামান্য একটু লবণ অ্যাড করা হয়েছিল। তো ব্যাস এইভাবেই কিন্তু ও একটু সুপি সুপি ম্যাগি খেতেই পছন্দ করে। তো এই তো ওকে এবার এখন আমি একটু সার্ভ করে দিই। আর এরপরে আমি আর মা কিন্তু একটু ছাতু মুড়ি কলা চিনি এটাই খেয়েছি। তো এটাই আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই এখন কিন্তু বেশ কিছুদিন রুটি করাটা একটু অফ রেখেছি। তো এরপরে এই যে দুপুরবেলাকার লাঞ্চের প্রস্তুতি চলছে, ওদিকে রান্নাঘরে গ্যাসপত্র মুছে নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে কিন্তু সয়াবিন আলু এগুলো সেদ্ধ করা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তো তাহলে চলুন, রান্না করতে করতেই আজকে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।